আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন, আম্মা বাদ। দেশ ও বিদেশের যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। আপনারা সকলে অবগত আছেন বাংলাদেশে সম্প্রতি ভারতের ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লাতে একটা আকস্মিক বন্যা দেখা দিয়েছে, যার কারণে বাংলাদেশের প্রায় ৪৫ লক্ষেরও বেশি মানুষ পানিবন্দী। লাখ লাখ মানুষ ঘর ছাড়া, বাড়ি ছাড়া, তারা বিভিন্ন মসজিদে, বিভিন্ন মাদ্রাসায়, এমনকি রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছেন। এই কষ্টের ভিতরে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছেন তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য। আমরাও বগুড়ার কিছু ওলামা ইকরাম, আমাদের কিছু প্রিয় ভাইদের সার্বিক সহযোগিতায়, আমাদের ব্যক্তি উদ্যোগে আমরাও কিছু সহযোগিতা যতটুকু পেরেছি আল্লাহ তাআলা যতটুকু দেওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে প্যাকেটের কাজগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অনেক কষ্ট করে করতেছেন। এখানে আমাদের বিভিন্ন যুবক ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ, অনেকে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের মেহেদি ভাই, আমাদের মোজাহিদুল ইসলাম, শেখ আবু ইউসুফ, তারপরে আয়ুব আনসারি, তারপরে আমাদের আরও ভাইয়েরা যারা কাজ করতেছেন, সাব্বির আহমেদ সহ সবাই কাজ করতেছেন, মাওলানা শরীফুল ইসলাম ভাই সহ সবাই যেভাবে আমরা নিজে পরিশ্রম করে কাজগুলো করতেছি। আমরা সবাই প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত। আমরা আমাদের প্যাকেজিং শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আমরা আজকে রাত 12টার পরে ট্রাক লোড করে তারপরে ইনশাল্লাহ আমরা রওনা করব। ট্রাক আমাদের এসে গেছে, তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা এগুলো যেন আমাদের প্রিয় ভাইদের এই সহযোগিতা আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি। এই বিপদে বাংলাদেশ আমাদের সকলের, আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। এই মাত্র 40 লাখ বা 45 লাখ মানুষ পানিবন্দী, আর সেখানে আমরা প্রায় 18-20 কোটি মানুষ আছি। সবাই যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়ায়, এই সামান্য কয়েক লক্ষ মানুষের কষ্ট লাঘব করা আমাদের জন্য ইনশাল্লাহ কোনো কষ্টের ব্যাপার হবে না। আমরা সবাই মিলেমিশে যদি অ্যাক্টিভ হই, ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ যেই বাংলাদেশে একজন ছাত্র ছাত্রী তারা পর্যন্ত 1 মাসের পুরো হাত খরচ, যে টাকা দিয়ে তারা ফুচকা, ঝালমুড়ি অনেক কিছু কিনে খাইতো, ফুচকা খাওয়ার টাকাগুলো, ঝালমুড়ি খাওয়ার টাকাগুলো আমাদের প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা তারা দিয়ে দিচ্ছেন, কয়েক কোটি টাকা দিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আসুন্নাহ ফাউন্ডেশনের আমাদের সম্মানিত চেয়ারম্যান শাইখ আহমদুল্লাহ ভাই সহ তারাও প্রায় 700 টনের ওপরে খাদ্যদ্রব্য নিয়ে আমাদের বন্যার্থ ভাই বোনদের পাশে দাঁড়িয়েছেন। বাংলাদেশের অন্যতম একটি সংগঠন বাংলাদেশ জামাতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান, তিনি 3 দিন ধরে সেখানে অবস্থান করতেছেন। এছাড়াও হেফাজতের পক্ষ থেকে আল্লামা মামুনুল হক, খালেদ সাহেবুল আহমেদ হুজুর সহ অনেক ওলামা ইকরাম, বিশেষ করে মাদ্রাসার ছাত্ররা, বিভিন্ন অঞ্চলের ভাইয়েরা, ঢাকা শহরে অনেক মানুষ, লক্ষ লক্ষ মানুষ ব্যক্তিগত উদ্যোগ নিয়ে তারা গাড়িতে নিজ উদ্যোগে আমাদের ভাইদের সহযোগিতা করার জন্য, এই বন্যার্থ, এই বানবাসী মানুষদের পাশে দাঁড়ানোর জন্য তারা নিজেরা ছুটে যাচ্ছেন। কোটি কোটি টাকা মানুষ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আমরা এমন বাংলাদেশি চাই যে বাংলাদেশে পূজা মণ্ডপের পূজা বন্ধ করে সেই অর্থ দিয়ে আমার বন্যার্থ বানবাসী ভাই বোনদের পাশে তারা দাঁড়াচ্ছেন আলহামদুলিল্লাহ। মসজিদের ভিতরে হিন্দু অমুসলিম ভাইয়েরা তারা পর্যন্ত আশ্রয় দিয়েছেন। এই যে আমাদের সুন্দর একটি বাংলাদেশ, এই যে ভ্রাতৃত্ব, এই যে ভালোবাসা, এটা যদি আমরা চালু রাখতে পারি, যে কোনো বিপদ, যে কোনো মুসিবত আল্লাহ তাআলার সাহায্য এবং আমাদের সহযোগিতা আমরা যদি এভাবে পাশে দাঁড়াতে পারি, ইনশাআল্লাহ যে কোনো পরিস্থিতিতে আমরা আবারও ঘুরে দাঁড়াতে পারবো, ঘুরে দাঁড়ানো সম্ভব। আল্লাহ পাক আমাদের সবাইকে এই বানবাসী বন্যার্থ ভাইদের পাশে দাঁড়ানো তৌফিক দান করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে সমস্ত ভাইরা অক্লান্ত পরিশ্রম করতেছেন, আল্লাহ পাক সবাইকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ফেনীতে সর্বকালের সেরা বন্যা দেখা দিয়েছে। সেখানে প্রায় 30 লক্ষের মতো মানুষ বন্যার কবলে পড়েছে। আমরা তাদের ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে আমরা যে ওয়াদা দিয়েছিলাম বা আয়োজন করেছিলাম, আমরা ইমাম সাহেব যারা আছে, ওলামা ইকরাম যারা আছে, বিভিন্ন মসজিদ থেকে বা মাদ্রাসা থেকে আমরা যে টাকা উত্তোলন করেছি এবং আমাদের পক্ষ থেকে যেটা দিয়েছি আলহামদুলিল্লাহ সেটা কার্যক্রম দেখতেছেন। আমরা এই যে ছোটো বাচ্চা খাবারের বিস্কিট, মুড়ি, চিরা, চিনি, এরপরে এই যে পানি, ফ্রেশ পানি, ওষুধ আছে, এরপরে এই যে ওষুধ আছে, স্যালাইন দিয়েছি, মোমবাতি, একটা করে গ্যাস লাইট। এই যে আমাদের আলহামদুলিল্লাহ কাজ চলতেছে, প্যাকেটিংয়ের কাজ চলতেছে। যারা সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকে ভালো রাখুক, লম্বা হায়াত দান করুক এবং এই বন্যা কবলিত মানুষের পাশে আমরা সবাই দাঁড়াবো। ওদের অবস্থা খুবই ভয়াবহ। রাতে আজকে রওনা দেবো ইনশাল্লাহ। আমরা এই কাজটা করতেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, পৃথিবীর কারো দেখার জন্য নয়। আশা করি আপনারা সবাই বন্যা কবলিত মানুষের সামনে দাঁড়াবেন এবং তাদের ভালোবাসায় সিক্ত করবেন। তারা যেন বন্যায় কবলিত হয়েছে, তারা যেন এই আশটা, এই চিন্তাটা তাদের যেন জ্ঞানে না আসে। সম্মানিত সুধী, এটাই ছিল আজকের লাইভ। আমাদের প্যাকেটিং কাজ চলছে ইনশাআল্লাহ। রাতের বেলা আমরা রওনা দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহ নবিয়া বাদা। শুকরিয়া মহান রবের যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাংলাদেশের এই দুর্গম সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে কুমিল্লা, ফেনী, নোয়াখালী সহ বিভিন্ন জেলায় বন্যা হয়েছে। প্রায় 45 লক্ষ মানুষ আজকে পানিবন্দী। তো তাদের পাশে দাঁড়াতে গিয়ে আমরা বগুড়া থেকে আমরা কিছু ওলামায়ে কেরাম আমরা
নিজ উদ্যোগে এবং আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী প্রিয় ভাইদের সার্বিক সহযোগিতায় আমরা ইনশাল্লাহ আমরা সেই ফেনীবাসীদের পাশে, কুমিল্লাবাসীদের পাশে আমরা আগামীকালকে যে যতটুকু পারি আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিব। তো ইনশাল্লাহ আমরা আজকে আমরা এখানে গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের মাদ্রাসায় প্যাকেটিংয়ের কাজ চলছে। আমরা আজকে এখানে যে পণ্যটি দিব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইনশাল্লাহ মুড়ি দিব, এখানে আমরা চিরা দিব, এরপর আমরা হচ্ছে বিস্কিটের এক প্যাকেট আমরা দিব, এরপর এখানে পানির বোতল 2 লিটার পানির বোতল আছে, এরপর চিনি আমরা কিছু নিয়েছি। মোটামুটি আমরা 8-9 প্রকার আইটেম আমরা খাবার নিয়েছি, যাতে করে আমরা তাদের পাশে গিয়ে, তারা এখন অসহায়ের ভিতর নিরুপায় হয়ে তারা আছে, আমরা তাদের পাশে গিয়ে আমাদের এই ছোট্ট এই সহযোগিতার দ্বারা তারা হয়তো উপকৃত হতে পারবে। তারই ধারাবাহিকতা আমরা ইনশাল্লাহ আগামীকালকে ইনশাল্লাহ ফেনীতে আমরা যাচ্ছি। তো আমাদের জন্য দেশবাসী আপনারা সকলে দোয়া করবেন যাতে করে নিরাপদভাবে আমরা সেখানে পৌঁছাতে পারি এবং তাদের কাছে সঠিকভাবে আমাদের এই আমানতগুলি, এই ত্রাণ সামগ্রীগুলো যেন আমরা তাদের কাছে পৌঁছায় দিতে পারি। আল্লাহ পাক সে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশ ও প্রবাসী ভাইরা, আপনারা যেখান থেকে দেখছেন, আজকে আমাদের বগুড়া জেলার আলেম এবং ওলামাদের পক্ষে এবং আমাদের প্রিয় কিছু হিতাকাঙ্ক্ষী ভাইদের পক্ষ থেকে অক্লান্ত পরিশ্রম করে আজকে অনেক ভাইরা আমরা যারা যতটুকু পেরেছে অর্থ দিয়েছি এবং আমাদের বাংলাদেশের বিশেষ করে 4 জেলা, ফেনী জেলা সহ আরও 4 জেলার বন্যাস্ত মানুষদের যারা বন্যার ভিতরে হাবুডুবু খাইতেছে তাদের জন্য আমরা কিছু ত্রাণ সামগ্রীগুলো মানে প্যাকেজিংয়ের আমরা ব্যবস্থা করতেছি। আপনারা দেখতেছেন আমাদের বগুড়া জেলার সবচাইতে একজন পরিচিত মুখ মাওলানা গোলাম রব্বানী সাহেব হুজুরের মাদ্রাসায় আমাদের এই প্যাকেজিংয়ের কাজগুলো চলতেছে। তো বিশেষ করে আপনারা যেখানে আছেন সবাই যতটুকু পারেন আপনারা সাহায্যের হাত এগিয়ে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, বানবাসীদের, বন্যাবাসীদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে সর্বদাই আপনারা যদি দাঁড়াতে পারেন, তাদের যদি সাহায্য করতে পারেন, আশা করি এক ভাইয়ের জীবন ফিরিয়ে দেওয়া আমাদের কিছু কিছু সামগ্রীর কারণে, কিছু সাহায্যের কারণে হয়তো বা এক ভাই জীবন ফিরে হবে। তো এই জন্য প্রিয় ভাইরা আপনাদের কাছে আকুল আবেদন করবো যে আমরা যেখানে আছি না কেন বন্যাস্ত মানুষদের পাশে আমরা থাকবো, সেখানে তাদেরকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং কাছে যারাই যেখানে আছেন আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেশ এখন 2টি সংকটময় সময় পাড়ি দিচ্ছে। এক হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা যুদ্ধে যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করেছিল তাদের ভিতরে কিছু ভাইয়েরা অসুস্থ হয়ে হাসপাতালে আছে, এটি একটি আমাদের জন্য বড় সংকট এবং বড় চ্যালেঞ্জ। অপরদিকে ভারত আমাদের এই স্বাধীনতাকে তারা ই করে দেওয়ার জন্য তারা আমাদের দেশকে পানি দিয়ে প্লাবিত করেছে। যে পানি দেওয়ার পরেও আমরা ভীত হই নাই, আমরা কখনো আমাদের ভাইদেরকে ভুলে যাই নাই ফেনী, লক্ষ্মীপুর, ভুলে যায়নি নোয়াখালী মানুষদেরকে। আজকে দেখতে পাচ্ছেন এখানে যারা আছে, এখানে অনেক ভাইরা পাবনা থেকে এসেছে এবং অনেক ক্ষতি ভাইরা এসেছে, যাদের নিজের অর্থায়নে এবং অনেকভাবে অনেকেই টাকা পয়সা দিয়েছে, যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। আপনাদের আমানত আমরা আপনাদের আমানতটা কোনোভাবেই খেয়ানত করি নাই। আপনাদের আমানতটা দিয়ে আমরা ক্রয় করেছি অনেক প্রকার আইটেম, যে আইটেমগুলো আমরা প্যাকেট করতেছি আমাদের ভাইদেরকে নিয়ে। ইসলামের ছাত্র শিবির ভাইরা রয়েছে, মসজিদের খতিব ভাইরা রয়েছে, অনেক সাধারণ ছাত্র ভাইরা রয়েছে। এই জিনিসগুলো আমরা ইনশাআল্লাহ আগামীকালকে, আজকে রওনা দিব, আগামীকালকে ইনশাআল্লাহ আমরা যথাসময়ে ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী আমরা ইনশাআল্লাহ পৌঁছায় দিব। অবশ্যই আপনারা যারা দিয়েছেন আমানত আমরা পৌঁছায় দিচ্ছি, তবে সেখানে আরও প্রচুর পরিমাণ খাবার লাগবে, ত্রাণ লাগবে। যদি পারেন আমাদের যে বিকাশ নাম্বারটা দেওয়া আছে ওইখানে আপনি একটা স্যালাইনের টাকা দেন, একটা প্যাকেট আপনি মোমের টাকা দেন, অথবা আপনি ঔষধের টাকা দেন, এই টাকাটা আমরা আমানতের সাথে আমরা পৌঁছায় দিচ্ছি। এই আশাবাদ ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই বোন, বন্ধুগণ এবং আমার হিতাকাঙ্ক্ষী, আপনারা সবাই জানেন বর্তমান দেশের পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 8-10টি জেলার মানুষ বন্যার ভিতর তারা পানিতে হাবুডুবু খাচ্ছে। তো আমরা তাদের কিছু সহযোগিতার জন্য, মুসলমান হিসাবে যেহেতু মুসলমানের ভাই, তাদের সহযোগিতার জন্য আমরা সবাই শরিক হয়েছি এবং আপনাদের কাছেও কিছু সহযোগিতা চেয়েছিলাম। আপনারা যথার্থভাবে আমার ডাকে সাড়া দিয়ে সহযোগিতা করেছেন এবং আপনাদের যে আমানতগুলো আছে আমরা সবাই মিলে বন্যার্থ ব্যক্তিদের হাতে আমরা সবাই নিজ হাতে পৌঁছে দেব। আজকে আমরা এখানে মাওলানা গোলাম রব্বানী যুক্তিবাদী ভাইয়ের বাসায় আমরা আছি, এখানে প্যাকেটিংয়ের কাজ চলছে। আমরা কিছুক্ষণের ভিতরে ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। আপনাদের সকলের কাছে দোয়া চাই আমরা যেন আপনাদের আমানত তাদের মাঝে সঠিকভাবে পৌঁছে দিতে পারি। আমরাও বগুড়ার কিছু ওলামা ইকরাম, আমাদের কিছু প্রিয় ভাইদের সার্বিক সহযোগিতায়, আমাদের ব্যক্তি উদ্যোগে আমরাও কিছু সহযোগিতা যতটুকু পেরেছি আল্লাহ তাআলা যতটুকু দেওয়ার তৌফিক দান করেছেন। পাশাপাশি আমাদের কিছু হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী সবাই দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাদের এখানে প্যাকেটের কাজগুলো আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা অনেক কষ্ট করে করতেছেন। এখানে আমাদের বিভিন্ন যুবক ভাইরা, ছাত্র শিবিরের ভাইরা ছুটে এসেছেন আলহামদুলিল্লাহ, অনেকে কাজ করতেছেন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমাদের মেহেদি ভাই, আমাদের মুজাহিদুল ইসলাম, শেখ আবু ইউসুফ, তারপরে আয়ুব আনসারি, তারপরে আমাদের আরও ভাইয়েরা যারা কাজ করতেছেন, সাব্বির আহমেদ সহ সবাই কাজ করতেছেন, মাওলানা শরীফুল ইসলাম ভাই সহ সবাই যেভাবে আমরা নিজে পরিশ্রম করে কাজগুলো করতেছি। আমরা সবাই প্যাকেজিংয়ের কাজে ব্যস্ত। আমাদের প্যাকেজিং শেষ হয়ে গেলে ইনশাআল্লাহ আমরা আজকে রাত 12টার পরে ট্রাক লোড করে তারপরে ইনশাআল্লাহ আমরা রওনা করব। ট্রাক আমাদের এসে গেছে।
তো আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন আমরা এগুলো যেন আমাদের প্রিয় ভাইদের এই সহযোগিতা আমরা যেন তাদের পাশে দাঁড়াতে পারি এই বিপদে। বাংলাদেশ আমাদের সকলের, আমরা সকলে মিলেমিশে থাকতে চাই। এই মাত্র 40 লাখ বা 45 লাখ মানুষ পানিবন্দী, আর সেখানে আমরা প্রায় 18-20 কোটি মানুষ আছি। সবাই যদি একটু একটু করে সহযোগিতার হাত বাড়ায়, এই সামান্য কয়েক লক্ষ মানুষের কষ্ট লাঘব করা আমাদের জন্য ইনশাল্লাহ কোনো কষ্টের ব্যাপার হবে না। আমরা সবাই মিলেমিশে যদি অ্যাক্টিভ হই, ঐক্যবদ্ধ হই, ইনশাল্লাহ যেই বাংলাদেশে একজন ছাত্র